গাও হয়েছে ছেলে দেখি মা, দেখেন দেখছেন পানি বাড়তেছে এই যে পানি তো অলরেডি বের হচ্ছে। পানিতে কি গন্ধ আছে? দেখি এই পা দেখি কোনো, তবে আঠালো আঠালো রস বের হচ্ছে না, চটচটা। ঠিক আছে, ওষুধ দিচ্ছি, খান। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ভিডিওতে যে পেশেন্টটিকে দেখতে পেলেন, পেশেন্টটি আমার কাছে এসেছিল হলো স্কিনের সমস্যা নিয়ে। তো পেশেন্টের কি কি সিমটম কালেকশন করলাম এবং কি মেডিসিন প্রেসক্রিপশন করলাম এবং র্যাপাটরির মাধ্যমে কিভাবে মেডিসিন সিলেকশন করলাম, এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করছি। তো পেশেন্টের প্রেজেন্ট হিস্ট্রিতে আমি পেয়েছিলাম হলো তার ইরাপশান, চুলকানির সমস্যা, এবং সেটা প্রচুর পরিমাণে ব্যথা হয়, পেনফুল, এবং ওইখান থেকে স্রাব বের হয়, ডিসচার্জ, এবং তার পায়ের তালু ব্যথা হয়, জ্বালাযুক্ত ব্যথা, ফিট বার্নিং পেন, এবং সেখানে চুলকানি হয়, ইচিং। গুরুত্বপূর্ণ একটা সিমটম যেটা পেয়েছিলাম সেটা হলো কোল্ড অ্যাপ্লাইড এমএল। তার যে কষ্টগুলা, চুলকানিগুলা, পায়ের জ্বালাগুলা, এগুলো ঠান্ডা দিলে তার ভালো লাগে। এছাড়া প্রেজেন্ট হিস্ট্রিতে লেখার মতো সেরকম কোনো গুরুত্বপূর্ণ সিমটম পাই নাই। ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছিলাম হলো তার মায়ের অ্যাজমা আছে, মাদার অ্যাজমা। এছাড়া তার বাবা, ভাই, বোন, রক্তের সম্পর্ক যাদের আছে এদের আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা নেই। জেনারেল সিমটমে পেয়েছিলাম হলো পেশেন্ট গরম সহ্য করতে পারে না, হট অ্যাগ্রাভেশন বা হট ওয়েদার অ্যাগ্রাভেশন, টক খেতে পছন্দ করে, সোর ডিজায়ার, এবং অল্পতেই কাঁদে, ক্রাইং ইজিলি। তো এই বিষয়টা মাইন্ড সেকশানে আসবে। তো মাইন্ড সেকশানে যে পেয়েছিলাম হলো যে অনেক নম্র, ভদ্র, সে কথা খুব আস্তে আস্তে বলে, সব কিছু মিলে দেখে এই সিমটমটা আমি কালেকশান করেছি। তো এই যে আমি সিমটম কালেকশান করলাম, এই সিমটমের উপরে আমি মেডিসিন সিলেকশন করেছিলাম হলো সালফার 0/2, 0/3, 0/4, 0/5 ওষুধ দিয়েছিলাম 10/11/2025-এ। তো আশা করি ইনশাল্লাহ পেশেন্ট সুস্থ হয়ে যাবে। তো এই বিষয়টাই আমরা যদি র্যাপাটরির মাধ্যমে দেখি তাহলে কিভাবে দেখব? তাহলে আমরা এইখানে যে রুব্রিকগুলা, রুগীর কাছ থেকে সিমটমগুলা কালেকশন করেছিলাম, এই সমস্যাগুলা আমরা এখন র্যাপাটরিতে যোগ করব। তাহলে প্রথমে ইরাপশানে যাওয়ার পরে আমরা এই রুব্রিকটা নিব। এইখানে দেখব আমরা সালফার, এইখানেও ফার্স্ট গ্রেডে রয়েছে। তো আমরা এটা সিলেকশন করব, করার পর তারপরে পেইনফুল, তার এটা ব্যথা হয়, পেইনফুলে যায়, এইখানেও আমরা সালফার ফার্স্ট গ্রেডে দেখতে পাই। তো আমরা এই রুব্রিকটাও নিব। পরবর্তীতে হলো ডিসচার্জ, তার এইখান থেকে স্রাব বের হয়, এই রুব্রিকটাও আমরা নিব। ডিসচার্জ শব্দের অর্থ হলো ওইখান থেকে স্রাব বের হওয়া, ডিসচার্জিং। তো এইখানে যে আমরা দেখতে পাবো যে এইখানেও আপনার হলো সালফার সেকেন্ড গ্রেডে রয়েছে। তো এই রুব্রিকটা আমরা নিব। তারপরে তার হলো ইচিং, চুলকায়, স্কিনে যাওয়ার পর ITC, ইচিং, তার এই স্কিনের সমস্যাগুলো চুলকায়। তো আমরা এই রুব্রিকটাও নিব। এইখানেও আমরা দেখতে পাচ্ছি সালফার ফার্স্ট গ্রেডে রয়েছে। তো আমরা এই রুব্রিকটাও নিব। নেওয়ার পরে পেশেন্ট গরম সহ্য করতে পারে না, ইনভারমেন্টে যাওয়ার পর HOT, হট ওয়েদার অ্যাগ্রাভেশন, গরমেই তার চুলকানি বেশি হয়, তার পায়ে জ্বালা পোড়া বেশি করে। এইখানে আমরা এই রুব্রিকটা নিব। এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে সালফার ফার্স্ট গ্রেডে রয়েছে। তো এই রুব্রিকটা নিব। নেওয়ার পরে তারপরে পেশেন্ট হলো টক খেতে পছন্দ করে, ফুডে যাওয়ার পর সোর ফুড ডিজায়ার শব্দের অর্থ হলো পছন্দ করা। আমরা এই রুব্রিকটা নেব। এইখানেও দেখতে পাচ্ছি আমরা সালফার ফার্স্ট গ্রেডে রয়েছে। তো আমরা রুগী যে সিমটমগুলো আমাকে বললো, এই রুব্রিকগুলো আমি দেখতে পেলাম যে সালফার সবগুলোতেই কভার করছে। তো এই রুব্রিকটাও নিব। এবং মাইন্ড সেকশানে যে আমরা যেটা পেয়েছিলাম, রুগী অল্পতেই কাঁদে বা কেউ কোনো কিছু বললে তার অল্পতেই মন খারাপ হয়ে যায়, ক্রাইং, CRY, ক্রাইং, ইজি ক্রাইং। এইখানেও আমরা দেখতে পাচ্ছি সালফার ফার্স্ট গ্রেডে রয়েছে। আমরা এই রুব্রিকটাও নিব। এবং রুগী অনেক নম্র, ভদ্র। লাস্ট সিমটম ছিল এটা TIM, টিমিডি,
রুগী অনেক নম্র ভদ্র আস্তে আস্তে কথা বলে। তো এইখানেও আমরা সালফার ফার্স্ট গ্রেডে দেখতে পাচ্ছি। এক কথায় রুগী যা যা সিমটম বলেছে সবগুলোই আমরা সালফারে কাভার করতে পারছি। তো এখন আমরা এটার ফলাফল দেখব। তো ফলাফলে এইখানে দেখেন সালফার আসছে 20, ল্যাকেসিস আসছে 12, সিপিএ আসছে 17, লাইকোপোডিয়াম 15, ন্যাট্টামিউর 15, পালসিটিলা 15, কিন্তু সালফার আসছে 20। তার মানে সালফার এই রুগীর যে সিমটমগুলো এগুলো সবগুলাই খুবই ভালো আকারে কাভার করছে। তো এইভাবে যদি আমরা রেপার্টরির মাধ্যমে যদি মেডিসিন সিলেকশন করতে পারি সেই ক্ষেত্রে আমাদের মেডিসিন ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। রুগী আলহামদুলিল্লাহ অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ সুস্থতার একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো এতটুকুই আপনাদেরকে দেখানোর ছিল যে কিভাবে আসলে হোমিওপ্যাথিক যে আস্তে আস্তে কত উন্নত হচ্ছে, কত বিজ্ঞান ভিত্তিক ট্রিটমেন্ট হচ্ছে, এইটা আমাদের সবারই জানা উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের এরকম কোনো জটিল সমস্যা থাকে বা এছাড়াও যদি কোনো ধরনের রোগে ভুগেন সেই ক্ষেত্রে আপনারা আমাকে জানাতে পারেন। অবশ্যই এর জন্য ভালো একটা সুপরামর্শ বা সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।